আলোর পথে আলোর পথে একটি স্বপ্নের অভিযাত্রা। এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠন। কুমিল্লা জেলার ১৪ গ্রাম থানার ৪ নং শ্রীপুর ইউনিয়নের ভাটোরা গ্রামে সার্বজনীন শিক্ষা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সংগঠনটি ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কেন এই সংগঠন করা হয়? কারণ হল সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের সহায়তা করা। কারা এই সংগঠনটির প্রতিষ্ঠাতা? সংগঠনটি মূলত নাহিমা সুলতানা রেখা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুনায়েদ হোসেন মজুমদার এবং তাদের পরিবারের সকল সদস্য আর কিছু সমাজসেবী ব্যক্তির উদ্যোগে এই সংগঠনটি গঠিত হয়েছে, যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষ্যে একত্রিত হয়েছেন। কি তাদের উদ্দেশ্য? আলোর পথের উদ্দেশ্য খুব স্পষ্ট ও সহজ: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা, সমাজের জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদান করা। কিভাবে তারা অনুপ্রাণিত হয়? সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতার মূল অনুপ্রেরণা দানবীর রণদা প্রসাদ সাহা। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজের বিদ্যমান অসামঞ্জস্য ও সমস্যাগুলো দেখে তিনি এগিয়ে আসা প্রত্যয় নেন। বিশ্বাস করেন যে একমাত্র গুণগত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। তাদের পরিকল্পনা এবং কিভাবে তা বাস্তবায়ন করবে। আলোর পথে কমপ্লেক্সের স্থায়ী ভবন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। বর্তমানে আলোর পথে শিক্ষাবৃত্তি প্রকল্পটির আওতায় প্রতি বছর ২০ জন করে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া ৫টি নুরানি মাদ্রাসায় মাসিক ২,০০০ টাকা করে বাৎসরিক ২৪,০০০ টাকা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে শিক্ষার মান উন্নয়নে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। তাছাড়া এই সংগঠনটির আওতায় প্রতি বছর শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির প্রশিক্ষণ দেওয়া হয়। আলোর পথে পাঠাগারে বই পড়া কর্মসূচি ও ভাষা শিক্ষা কেন্দ্র, প্রবীণ ও কিশোর ক্লাব ও কর্মমুখী শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রকল্প, যার আওতায় মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। জরুরি সেবা প্রকল্পের আওতায় বন্যা, দুর্ঘটনা ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রদান করা হচ্ছে এবং খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় মিড ডে মিল প্রকল্প, যেখানে প্রাথমিক বিদ্যালয়ে খাবার প্রোগ্রাম আছে, এবং ঈদুল ফিতর ও পবিত্র রমজানে ইফতারি সহায়তা কর্মসূচি এবং ঈদুল আজহার খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আলোর পথে কমপ্লেক্স প্রতিষ্ঠার কাজ শেষ হলে উক্ত প্রকল্পগুলো স্থায়ী ভবন থেকে পরিচালনা করা হবে, যা এই সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। আমি আমাদের এলাকায় ২০০৮ সাল থেকে চেষ্টা করছি শিক্ষার একটি সুন্দর মানসম্পন্ন পরিবেশ উপহার দিতে। আমি চাই, আমরা চাই, আপনিও যদি চান, তাহলে আমাদের সমাজে তা প্রতিষ্ঠিত করা সম্ভব। তাই শুরুতে যেটা দরকার সেটা হলো কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ মানসম্পন্ন শিক্ষা। একমাত্র গুণগত শিক্ষা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে এবং মানসম্পন্ন ও অর্থপূর্ণ জীবন উপহার দিতে পারে। আলোর পথে কমপ্লেক্স স্থাপনের মধ্য দিয়ে আমরা একটি মানসম্পন্ন ও অর্থপূর্ণ জীবন ও সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।